ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে গর্হিত বলে নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব ধরনের বিকল্প উপায় প্রস্তুত রেখেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন উল্লেখ করে আরাকচি বলেন, এমন বিপজ্জনক এবং আইনহীন অপরাধমূলক আচরণের জন্য জাতিসংঘের প্রতিটি সদস্যকে সতর্ক হওয়া উচিত। অন্যথায় চলমান পরিস্থিতি ভয়াবহ হবে এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এ হামলায় চলমান সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এই মুহূর্তে শুধুমাত্র কূটনীতির মাধ্যমেই এই সমস্যার সমাধান করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, এমনটাই বলেছেন জাতিসংঘের মহাসচিব। তবে ইরানের গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে যতটা ক্ষতি হয়েছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প জানাচ্ছেন, পরমাণু কেন্দ্রগুলোতে আসলে ততটা ক্ষতি হয়নি। এমনকি যুক্তরাষ্ট্র এই হামলাকে যতটা গুরুতর বলে দাবি করছে, হামলা ততটাও ভয়াবহ নয়। অন্যদিকে রবিবার সকালে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে দ্বিতীয় দফায় হুমকি দিয়েছেন ইরানকে। পোস্টে ট্রাম্প উল্লেখ করেছেন যে ইরান এই হামলার জবাবে পাল্টা হামলা করলে আরও তীব্র মাত্রার হামলা চালানো হবে। ওয়াশিংটন দাবি করছে, ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলা ইসলামী প্রজাতন্ত্রকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখারই একটি সংযত পদক্ষেপ। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে, তবে শনিবারের হামলার পর আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান প্রক্রিয়াকে লাইনচ্যুত করল। বিশ্লেষকরা বলছেন, ইরানে এই হামলা বিদেশি সংঘাত এড়াতে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট প্রচারণার প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। মার্কিন হামলা কেবল জোর যার মুল্লুক তার দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক শক্তি প্রয়োগ করে আমেরিকাকে একটি বিপর্যয়কর যুদ্ধে জড়িয়ে ফেলার ঝুঁকি পুরোটাই ট্রাম্পের নিজ কাঁধে বহন করতে হবে দাবি বিশ্লেষকদের। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।